একটি দেশ একটি আবিষ্কার যা পাল্টে দিতে পারে পুরো বিশ্বের শক্তির ভবিষ্যৎ। তেল, গ্যাস কিংবা কয়লার দিন কি তবে শেষ? চীন সম্প্রতি এমন এক শক্তির উৎসের সন্ধান পেয়েছে যা নাকি ৬০,০০০ বছর পর্যন্ত তাদের জ্বালানির প্রয়োজন মেটাতে পারে। এই শক্তির নাম থোরিয়াম, একটি রেডিও অ্যাক্টিভ ধাতু যা প্রচলিত ইউরেনিয়ামের চেয়ে ৫০০ গুণ বেশি পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে এটি হতে পারে ভবিষ্যতের শক্তির গেম চেঞ্জার। আর এই শক্তির সম্ভাব্য ভাণ্ডার পাওয়া গেছে চীনের বায়ান ওবো খনিতে, যেখানে অন্তত ১০ লক্ষ টন থোরিয়াম থাকতে পারে। এখন নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে থোরিয়াম কিভাবে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে। চীন ইতোমধ্যে থোরিয়াম মল্টের সল্ট রিঅ্যাক্টর নামে একটি পারমাণবিক প্ল্যান্ট তৈরির কাজ শুরু করেছে। এই রিঅ্যাক্টরে থোরিয়াম গলিত লবণের সাথে মিশিয়ে তাপমাত্রা ১৪০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করা হবে, যাতে এটি নিউট্রন শোষণ করে শক্তি উৎপন্ন করতে পারে। আর এর সবচেয়ে বড় সুবিধা হলো নিউক্লিয়ার মেল্টডাউনের ঝুঁকি নেই, কম রেডিও অ্যাক্টিভ বর্জ্য, অনেক বেশি কার্যকর ও নিরাপদ। বিশেষজ্ঞরা বলছেন এই প্রযুক্তি শুধু চীন নয়, গোটা বিশ্বকেই ফসিল ফুয়েলের উপর নির্ভরতা থেকে মুক্ত করতে পারে। চীনের গবেষণা অনুযায়ী কেবল ৫ বছরের খনন বর্জ্য থেকেই আমেরিকার ১০০০ বছরের জ্বালানি চাহিদা পূরণ করা সম্ভব। তাহলে কেন এতদিন থোরিয়ামের দিকে মনোযোগ দেওয়া হয়নি? মূল কারণ, ইউরেনিয়ামকে পারমাণবিক বিদ্যুতের জন্য বেশি উপযোগী মনে করা হতো। কিন্তু বর্তমানে যখন পরিবেশ দূষণ, জ্বালানি সংকট ও শক্তির নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, তখন থোরিয়ামকে সুপার ফুয়েল হিসেবে দেখা হচ্ছে। এখানে আসছে আরেকটি বড় প্রশ্ন, এটা কি শুধুই শক্তির প্রতিযোগিতা নাকি বৈশ্বিক আধিপত্যের নতুন দৌড়? চীন, আমেরিকা ও রাশিয়া পারমাণবিক প্রযুক্তির দখল নিতে এক ধরনের নিউক্লিয়ার রেসে নেমেছে, যেখানে চীন ২০৩০ সালের মধ্যে ২৪টি নতুন পারমাণবিক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে পারমাণবিক অস্ত্র পরীক্ষার দিকে ঝুঁকছে।